যুবক ভাইয়েরা যারা আছো, তুমি কি জানো তোমার চুলের কাটিং দেখলে মানুষ তোমার বাপকে গালি দেয়? তুমি কি জানো তুমি যখন একত্রিত হয়ে 5-7 জন ফ্রি ফায়ার খেলো, তোমার মা বাপকে অচেনা অপরিচিত লোকরা কত অকথ্য ভাষায় গালিগালাজ করে? তুমি জানো? বলে বেয়াদব ছেলেটা কার, এভাবে চুল কাটে বাপ মা দেখে না? কত লোকজন বলে এই বেয়াদব ছেলেগুলি কার, একসাথে বসে ফ্রি ফায়ার খেলে, এরা দেখে না? তুমি জানো তোমার সুন্দর চরিত্রের বাপ মাকে তোমার কারণে কত লোক অকথ্য ভাষায় গালিগালাজ করে? তুমি কি তোমার পিতা মাতাকে এই মানুষের মতো শ্রাব্য ভাষায় গালিগালাজ করা বন্ধ করতে পারো না? তোমার একটু চেষ্টাই পারো। তুমি একটু চেষ্টা করো, যে সময় ফ্রি ফায়ার খেলো তুমি একটা গল্পের বই নিয়ে কাটাও। তুমি যেই সময় ফেসবুক ইউটিউবে অশ্লীল ছবি দেখো, এই সময় তুমি ক্লাসের পড়াটা করো। প্রাইভেটের টাকা দিয়ে তুমি কলা খাও, দুধ খাও, ডিম খাও, তোমার প্রাইভেট পড়া লাগবে না। তুমি প্রাইভেট পড়তে গেছো মানে এখানেও তুমি বিপদে পড়েছো। 3 জন মেয়ে আর 3 জন ছেলে একসাথে পড়তে যাচ্ছে 2 কিলো দূরে, তুমি এইটা পড়তেই প্রেম করে শেষ, তোমার বিয়ে করা হয়ে গেল, পড়া আর হয় না। এই তো প্রাইভেট। তুমি যত সময় প্রাইভেটে কাটাও, যত সময় রাস্তাতে হাঁটো, যত সময় প্রাইভেট পড়তে গিয়ে সময় নষ্ট করো, এই সময়টা বাড়ি নিতে বই নিয়ে কোনোদিন কাটাও না। তুমি ওই সময়টা বাড়িতে যদি কাটাতে, তোমার প্রাইভেট পড়া লাগতো না। অল্প বয়সে অন্য নারীর প্রতি তুমি আসক্ত হতে না, তুমি তোমার বাপ মায়ের মুখে চুনকালি লাগাতে না। অতএব তোমাকে অনুরোধ করি, আল্লাহ এখতিয়ারে তোমার হায়াত কত আমাদের জানা নেই, তবে আশা করা যায় তুমি আগামী প্রজন্মের নেতৃত্ব দেবে। তোমাকে নিয়ে অনেক ভরসা, তোমার ভাইয়ের, তোমার বোনের, তোমার বাপের, তোমার মায়ের, তোমার আত্মীয় স্বজনের, তোমার শিক্ষকের, গ্রামবাসীর, দেশবাসীর। তুমি তোমার জীবনকে নষ্ট করো না, মোবাইলকে পরিহার করো, বই হাতে নাও। বিনয়ের সাথে অনুরোধ করছি, রাস্তাঘাটে কেউ এইভাবে চলবে না, অযাচিত মোবাইল ব্যবহার করবে না। তুমি তোমার জীবনকে দাম দাও। মোবাইল টিপার জন্য আল্লাহ তোমাকে পৃথিবীতে পাঠাননি, ফ্রি ফায়ার খেলার জন্য আল্লাহ পৃথিবীকে তোমাকে পাঠায়নি। তোমার অনেক কাজ, আগামী নেতৃত্ব তোমার হাতে, ওটা পরিবারের দায়িত্ব তোমার হাতে, তোমার পিতা মাতার জিম্মেদারিত্ব, ভাই বোনের জিম্মেদারিত্ব তোমার হাতে আগামীতে আসবে। সেই দিন তুমি কি করবে, এই দিকটা একটু চিন্তা করো। মোবাইল পরিহার করো, ভালো কাজে মনোযোগী হও। আগাম দিলে শত ব্যস্ততা যেখানে তুমি থাকবে, মসজিদের দিকে ছুটে এসো। তোমাকে দেখে যারা পথহারা বিপদগামী তারাও ছুটে আসবে।